ইংলিশ মিডিয়াম স্কুল খুলবেন, সেটা তো গুলশান বনানী বাড়িধারার জায়গা, এখানে কেন? আমি বললাম দেখেন, গুলশান বনানী তো আসলে ইংলিশ মিডিয়াম পড়ায় না, ওখানে কাকের বাসায় কোকিল ছানা তৈরি করে। ছাত্র তৈরি করতে হলে ছাত্র কি চায়, ছাত্র চায় মানে ছাত্র কিভাবে শিক্ষিত হতে চায়, তাকে কোনভাবে পড়ালে ছাত্রকে শেখানোটা অনেক সহজ হবে, সেই ম্যানুয়াল আমাদের নাই। আমি এই যে অনেক লোক জড়ো করেছি, ডাক্তার এবং মনোবিজ্ঞানী আমি জড়ো করেছি, আমাদের স্কুলে মনোবিজ্ঞানীও থাকবে। কারণ আপনাদের একটা ছোট্ট গল্প বলি আমি, এটা আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমাদের মনোবিজ্ঞান বিষয়ে একটা গল্প ছিল। এক ঝড়ের রাত্রে একজন বয়স্ক মহিলা হঠাৎ পাগল হয়ে যায়। তো ঝড় হয়েছে, তাতে পাগল হবে কেন? সবাই তো পাগল হয় না, তাহলে ইনি কেন পাগল হয়েছে? তখন তার এই আস্তে আস্তে ছোটবেলার ইতিহাসে যখন যাওয়া হলো, তখন দেখা গেল এক ঝড়ের রাত্রে তার মা মারা যায়। তখন সে বোঝে নাই, তার অবচেতন মনে এই ঘটনাটা ছিল এবং ওই ঝড়ের রাত্রে তার ওইটা মনে পড়ে। তো আমরা এখানে একজন মনোবিজ্ঞানী রাখবো। প্রথমে একটা বাচ্চা যখন আসবে, সে বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাই আলাদা। আমি আর একটা উদাহরণ দিই স্যারদের, সেটা হচ্ছে যে আপনার কাছে 1 কোটি চাবি আছে, কিন্তু তালা একটা, তালা খুলতে পারবেন যদি ওই তালার চাবি না হয়? তো ওই তালার নির্দিষ্ট চাবিটা লাগবে। তো প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। এটা শুধু, এটা আমার মুখের কথা না, এটা বিজ্ঞানের কথা। ইভেন এই যে বোতল তৈরি হয়েছে, সবই দেখি আমরা জীবন, এই বোতল প্রতি মুহূর্তে প্রত্যেকটা বোতল ডিফারেন্ট, তার কেমিক্যাল কম্পোজিশন ডিফারেন্ট। তো সেখানে মানুষের মতো এত সফিস্টিকেটেড মেশিন, সেই মেশিন আমরা চালাবো, সেই মেশিনের আমরা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব, অথচ আমরা তার ম্যানুয়াল জানি না। তো আমরা এই স্কুলে সেই জিনিসটা আমরা চালু করতে যাচ্ছি। একটা বাচ্চা যখন নেব, তখন তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমরা করব। এই বাচ্চার আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়েই কিন্তু আমরা, যেমন গন্ধ নেই নাক দিয়ে, এই গন্ধ যদি আমি বর্ণনা করি এইরকম গন্ধ, কেউ বুঝতে পারবে যদি ওই গন্ধটা সে নিতে না পারে কখনো? স্বাদ, মায়ের হাতের রান্নার স্বাদ, ওই মায়ের হাতের রান্নায় যে স্বাদ না পাবে, কেউ বর্ণনা করে সেটা বোঝাতে পারবে না। তার মানে আমরা যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়তে আমার কিন্তু আমার শেখার জন্য কাজে লাগে, আমার স্মরণশক্তি বাড়ানোর জন্য কাজে লাগে। তো আমরা সেই কারণে প্রথমে যেটা করব, একটা বাচ্চা যখন আসবে, সেই বাচ্চার তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হবে, তার শারীরিক পরীক্ষা হবে। আমার ছোট ভাই আমার সাথে কানাডায় থাকতো। আমার মেয়ে আর ওর বড় মেয়ে একই কাছাকাছি বয়সে। তো 4 বছর হয়ে গেছে, সে টিভির সবসময় কাছে গিয়ে টিভি দেখে। কিন্তু প্রথমে আমরা ভাবছি সে বোধহয় ওই ফিগারগুলো দিয়ে অ্যাট্রাক্টেড হয়, ওই জন্য ধরতে যায়, বুঝছেন। 4 বছর পরে আমার বড় ভাবি বললো যে দেখো তো ওর চোখের সমস্যা কিনা। পরে এখন তার পাওয়ার হলো +23। অথচ এইরকম একটা বাচ্চা আমরা বাবা মা হয়েও, আমরা শিক্ষিত লোক হয়েও কিন্তু আমি বুঝতে পারিনি। তো সুতরাং প্রথমেই যেটা দরকার, একটা বাচ্চা যদি ঠিকমতো চোখে দেখে কিনা, ঠিকমতো কানে শোনে কিনা, এটা আমরা পরীক্ষা না করে তো সে শিখবে কি করে, তাই না? তো এগুলো আমরা এখানে নিশ্চিত করব। আমরা এখানে একজন ফুল টাইম নার্স আমাদের স্কুলে থাকবে, যে সবসময় বাচ্চাদের কোনো রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যাতে সে রিপোর্ট করে। এবং এই ডাক্তার আপা আছেন এবং আরও 2জন ডাক্তার আছেন, এই মাহবুব স্যার যে যাদের কথা বলেছেন, তারা দীর্ঘদিন বিলেতে ছিলেন কনসালটেন্ট, এখন এভার কেয়ারে আছে, এবং তারাও আমাদের সাথে একই টিমে আছে। ওই শ্রীমঙ্গলে যে কথাটা বলেছেন, সেটাও সে গল্প আপনাদের সাথে আরেকদিন করব, যারা এখানে বয়স্ক আছেন তাদের জন্য সে গল্প। তো আমরা ওইখানে একটা বিকল্প জীবনধারা তৈরি করতে চাচ্ছি। কারণ আজকে আমি আপনাদের দ্বারা বহু দেশে পড়াশোনা করেছি, আমি 9টা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 7টা দেশে পড়েছি, এবং 7টা দেশের আমি দীর্ঘমেয়াদী ভিসা ছিল, রেসিডেন্ট ভিসা ছিল। তো মানুষ চেনা, পড়াশোনা করা, বিভিন্ন দেশের ছাত্র এবং শিক্ষকদের সাথে তুলনা করার একটা অভিজ্ঞতা আমার হয়েছে। সেই অভিজ্ঞতাটা আমি আমার দেশে কাজে লাগাতে চাই। সেইটাই যখন আমি স্যারকে বলেছি, স্যার বলছে ঠিক আছে, আমি এখানে ব্যবস্থা করতেছি, আপনার যত রকমের সুযোগ সুবিধা লাগে। আমি এই জন্য তাদেরকে এখন ডাকি হলো আলাউদ্দিনের দৈত্য।
আমি আজকে একটা বললাম, কালকে এসে দেখি সেটা কমপ্লিট। আমি এখানে রুম করব বাচ্চাদের জন্য, পরদিন এদিকে আমাকে ছবি পাঠানো হয়েছে, মিস্ত্রি কাজ করতেছে, রুমের কাজ প্রায় শেষ। আমি খুবই আনন্দিত। এবং আরেকটা প্রশ্ন অনেকেই করে যে আপনি এই এলাকায় কেন আসছেন, ইংলিশ মিডিয়ামের স্কুল খুলবেন, সেটা তো গুলশান বনানী বাড়িধারার জায়গা, এখানে কেন? আমি বললাম দেখেন, গুলশান বনানী তো আসলে ইংলিশ মিডিয়াম পড়ায় না, ওখানে কাকের বাসায় কোকিল ছানা তৈরি করে। আমাদের দেশের পয়সা দিয়া আমরা বিদেশি নাগরিক তৈরি করতেছি। এরা দেশের কাজ করে না, দেশের ভাষা বলে না, দেশের মানুষের কথা চিন্তা করে না, অথচ আমার দেশের পয়সা দিয়ে তারা পড়াশোনা করে। আমি বললাম যে আমরা তৈরি করব বাঙালি, বাংলাদেশি এবং বিশ্ব নাগরিক। তারা দেশের যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, দেশ নিয়ে ভাববে, মানুষ নিয়ে ভাববে। সেই জন্য আমি বললাম যে তাইলে আমরা এরকম একটা জায়গায় করি যেখানে যাদের জন্য কেউ কিছু করে না। এই শিক্ষাটা আমি পেয়েছি, আপনারা নাম শুনেছেন কিনা, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার, আমাদের ন্যাশনাল প্রফেসর ছিলেন, যাকে আমি অনেক সময় বলি যে এরা যদি 500 বছর আগে জন্মাইতো তাহলে সাধু সন্ত হইতো, পীর পয়গম্বর হইতো। আধুনিক যুগে সেই সুযোগ নেয় বলে তারা শিক্ষক হয়েছে।